আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মমতাকে দুবার হারিয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ে সব থেকে এগিয়ে শুভেন্দু, রইল সম্ভাব্য মন্ত্রীদের নাম। কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, কি বলছে হাওড়ার বিজেপি কর্মীরা, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। একজন মানুষ কতটা ক্ষমতালোভী হতে পারে, পদত্যাগ ইস্যুতে মমতাকে আক্রমণ ফেরদৌস শামীমের। মুখ্যমন্ত্রীর পদ কারো পৈতৃক সম্পত্তি নয়, পরাজয় স্বীকার না করায় মমতাকে কড়া নিশানা দিলীপের। 100 আসনে কার্য পেয়ে তৃণমূল সুপ্রিমো নিশানায় এবার সুপ্রিম কোর্ট। দিল্লির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, 17 কোটি মুসলমান পাশে আছে, মমতাকে কে উস্কানি দিল। মধ্যমগ্রামে শুভেন্দু সহকারী লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু। মধ্যমগ্রামে রক্তক্ষয়ী শুটআউট, প্রকাশ্য রাস্তায় খুন শুভেন্দু অধিকারীর পিয়ে, চূড়ান্ত চাঞ্চল্যে তোলপাড়। তৃণমূল যমুনা থেকে শুভেন্দুর ছায়ার সঙ্গী 22 জনের চাকরি ছেড়ে কিভাবে আত্মসহায়ক হলেন চন্দ্রনাথ। পরপর 3টে গুলি, A4 হার্ট, চন্দ্রনাথের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সরকার গড়েই হবে বড় অ্যাকশন, মধ্যমগ্রাম কাণ্ডে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। কে খুঁজে পেল ফরেনসিক টিম, দেখুন সেই দৃশ্য। মধ্যমগ্রাম কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার চাঞ্চল্যকর তথ্য, সিসিটিভি দেখে কি ক্লু পেল পুলিশ, কি বললেন শুভেন্দু। লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা প্রকল্পের 3000 টাকা, নাকি নতুন করে হবে আবেদন। মে থেকে মিলবে ফর্ম, কোথায় পাবেন, কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। কেউ বলছেন বাংলার যোগী, কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে এই উৎপল মহারাজ। তৃণমূলের শত্রু খোদ তৃণমূলই, সরকার পতনের পর বিস্ফোরক বীরভূমের কাজল শেখ। গদি আঁকড়ে মমতার, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা। মমতার ডাকা প্রথম বৈঠকেই অনুপস্থিত 11 বিধায়ক, জোড়াফুলে কি তবে বিদ্রোহের সুর। অভিষেক অনেক লড়াই করেছে, উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান তৃণমূলের জয়ীদের নির্দেশ, নেত্রী মমতার, দাঁড়ালেন প্রবীণ রাও। পুলিশের নাকে সজোরে ঘুষি তৃণমূল কাউন্সিলরের, শ্রীরামপুরের রণক্ষেত্র, যা ঘটল জানলে চমকে যাবেন। শেষ সুযোগ নাকি রাজনৈতিক চাল, মমতার পদক্ষেপে বাড়ছে বিতর্ক। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের হত্যার পেছনে কার হাত, চমকে দেওয়া দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা। শুভেন্দুর ছায়ার সঙ্গী খুনে শিউরে উঠছে বাংলা, চন্দ্রনাথ একা নন রহস্য মৃত্যুর তালিকায়, আরো 3 নেপথ্যে কি বড় ষড়যন্ত্র। অরূপ রায়ের আশীর্বাদ ধন্য কর্তাকে বেধড়ক মার, রক্তাক্ত ফুটবল পাড়া। চন্দ্রনাথের খুনের আগে কি হয়েছিল, সিসিটিভি ফুটেজ, ঘাতকদের রোমহর্ষক গতিবিধি। শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথের হত্যার পেছনে কার হাত, চমকে দেওয়া দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা। শুভেন্দুর পিএ খুনের মাঝেই বসিরহাটে বিজেপি কর্মীর উপর চলল এলোপাথারি গুলি। প্রাক্তন বায়ুসেনা কর্মী 8 বছর ধরে শুভেন্দুর সব সামলাতেন, কে এই চন্দ্রনাথ রথ। তদন্তে চাঞ্চল্যকর মোড়, শুভেন্দু ঘনিষ্ঠ খুনে মুখ খুললেন শ্রমিক, শপথের আগে কোন বিপদের ইঙ্গিত দিলেন বিজেপি সভাপতি। রক্তাক্ত বুধবার, শুভেন্দুর আত্মসহায়কের পর এবার পানিহাটিতে ভয়ঙ্কর বোমাবাজি, উড়ল বিজেপির কর্মীদের দেহ অংশ। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই, আত্মসহায়ক খুনে পুলিশের উপর ভরসা রাখলেন শুভেন্দু। অভিষেকের একটা ভালো অফিসার তো খুনের মাস্টার, চন্দ্রনাথের খুনের পেছনে কোন রহস্য ফাঁস অর্জুনের। পশ্চিমবঙ্গে ভোটে মাফিয়াগিরি হয়েছে, কালীঘাটে গিয়ে মমতা অভিষেকের পাশে দাঁড়িয়ে দাবি করলেন অখিলেশ যাদব। হার মানছেন না, ভোটের ফল নিয়ে এবার বড় লড়াইয়ের প্রস্তুতি মমতার। আর মিলবে না, বাংলার মদ ব্যান করে দেবে বিজেপি সরকার, বিরাট তথ্য ফাঁস। আজকেই পার্টি থেকে বার করে দেব, বারাসাতে হাসপাতাল থেকে বড় হুঁশিয়ারি শ্রমিকের। পানিহাটিতে পরপর বোমা বিস্ফোরণ, আহত 5 বিজেপি কর্মী। ভোট বিপর্যয়ের পর এবার কেন্দ্রীয় এজেন্সির সারাশি চাপ, তৃণমূলের জন্য সামনে আরো কঠিন সময়, সূত্রের খবর। দলবদলু শিক্ষক, বিজেপির জার্সি পরে মিষ্টিমুখ করাতে গিয়ে হাতাহাতি, নীলাঞ্জন বললেন আমি তো। পদত্যাগ না করায় অভিনন্দন, সাহসী হয়ে স্বাধীনতা ঘোষণা করুন। বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ, পার্টি অফিস ভাঙচুর, আইনি বিভাগে পুলিশ আধিকারিকরা। মানবিকতার অনন্য নজির, মা হয়ে অন্য মায়ের কোল খালি করতে চায় না, ছেলের খুনিদের ফাঁসি চান না চন্দ্রনাথের মা। 21-এর ভোটে পিটিয়ে মেরেছিল প্রার্থীকে, বিজেপি ক্ষমতায় আসতেই মেয়ে বলল এবার বদলা চাই। পানিহাটিতে অভয়ের মায়ের বাড়ির কাছে ভয়াবহ বোমাবাজি, রক্ত ঝরল 5 বিজেপি কর্মীর। কেন চন্দ্রনাথকে টার্গেট করা হলো, কারা এর মাস্টারমাইন্ড, এবার সামনে এলো বিরাট তথ্য।
দম্ভের পতন, পরাজয়ের গ্লানি নাকি জনরোষের ভয়? মাঝরাতে সপরিবারে দিনহাটা ছেড়ে পালালেন নিঃস্ব উদয়ন গুহ। সরাসরি টার্গেট বলে দিলেন বিরোধী দলনেতা। আত্মসহায়ক চন্দ্রনাথের মৃত্যুর পর বাড়তি নিরাপত্তা শুভেন্দুর ঘনিষ্ঠদের। 9ই মে শপথ নিচ্ছে নতুন সরকার। কার পকেটে কত যাবে দেখে নিন মন্ত্রী বিধায়কদের বেতনের হাল হকিকত। শুভেন্দুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট খুন, রাতে সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা তৃণমূলের। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন, সিসিটিভি দেখে পুলিশ ক্লু পেয়েছে। পি এর খুনের ঘটনায় মন্তব্য শুভেন্দুর। সবচেয়ে বেশি নাম্বার, তবু এমন 13 আসনে জয়ী তৃণমূল। এসআইআর তালিকায় বড় রহস্য। অভিষেকের একটা ভালো অফিসার তো খুনের মাস্টার। চন্দ্রনাথের খুনের পেছনে কোন রহস্য ফাঁস অর্জুনের? মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা প্রথম বৈঠকে 11 বিধায়কের গড়হাজির তুঙ্গে তৃণমূল দলীয় শৃঙ্খলা নিয়ে জল্পনা। ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত শিবপুর, গুলি বোমা হামলার অভিযোগে তৃণমূল নেতার স্বামী পলাতক। মাত্র 50 সেকেন্ডের অপারেশন, চন্দ্রনাথের খুনের মুহূর্তের হার হিম করা ফুটেজ প্রকাশ্যে। মমতা সরতেই খুলছে জট, বাংলায় আসছে দ্য বেঙ্গল ফাইলস। পরিবর্তনের হাওয়ায় বিবেক অগ্নিহোত্রীর বড় ঘোষণা। আমিও তো একজন মা, ছেলের খুনিদের ফাঁসি চান না চন্দ্রনাথের মা। বারাসাত হত্যাকাণ্ডে নজিরবিহীন আরতি। বুকের বাঁ দিকে ফুরে বেরিয়ে গেছে বুলেট। ময়নাতদন্তে চন্দ্রনাথের মৃত্যুর যে বিভৎস রূপ এলো সামনে, তাতে শিউরে উঠবেন আপনিও। মধ্যরাতে কি বদলে যাচ্ছে বাংলার কুর্সি? মমতা সরলে কার হাতে নবান্নের চাবিকাঠি? জানুন সাংবিধানিক সত্য। অপারেশন চন্দ্রনাথ 7 দিন ধরে ছায়ার মতো পিছু নিয়েছিল খুনিরা। তারপর যা হলো, শিউরে উঠবেন তিলোত্তমা। তৃণমূলের দুর্গে বিপ্লব বিস্ফোরণ, সংখ্যালঘু অধ্যুষিত সিটেও বড় পদ্মঝড়। নেপথ্যে কোন ধরনধর চাল? সীমান্তে করা পাহারা, এবার অনুপ্রবেশকারীদের নিয়ে চরম সিদ্ধান্ত। হাসিনাকে সরাসরি কি বার্তা দিলেন মোদী? শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় এলো একের পর এক চঞ্চলকর তথ্য। জড়ালো বর্ধমানের নাম। একে অপরের চোখে জল মুছছেন মমতা অখিলেশ। বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের। মমতাকে হারানোর ফলেই কি এরকম হলো মধ্যমগ্রাম কাণ্ডে? শুভেন্দু রাতকে ওঠা বার্তা। এসআইআর এর সর্বোচ্চ নাম্বার পড়া 20টি আসনের মধ্যে 13টিতে ফুটছে ঘাসফুল। নতুন সরকারের শপথে অবৈধ দুর্গ ব্রিগেড। নিরাপত্তায় 4000 পুলিশ কর্মী। ভিভিআইপি গ্রিন করিডর। বিজেপির বঙ্গ জয়ের পর শুক্রবার প্রথম রাজ্য সফরে অমিত শাহ। ঠাসা কর্মসূচির রাজ্যে। এসআইআর ট্রাইব্যুনাল থেকে ইস্তফা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবগানম। কারণ কি? ভরা বিজেপি জমানায় কলকাতা পুরসভা কি দখলে রাখতে পারবে টিএমসি? আশঙ্কা ঘাসফুল শিবিরে। দিনের পর দিন ব্রেকই চলেছিল মধ্যমগ্রাম কাণ্ডে উঠে এলো ভয়ঙ্কর প্ল্যানের ইঙ্গিত। ভয়ঙ্কর ছক। বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার পাশে। মমতাকে একই পরামর্শ বাংলাদেশের নেতা। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবেন ভারত। বিজেপির বঙ্গজয়ের পর বাংলাদেশকে করা বার্তা দিল্লির। ভোট বিভাজনের খেলা 207 বনাম 80 নেপথ্যে থাকা সেই রহস্যময় নম্বর যা ভাগ বদলে দিবে মমতার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস। সতর্কতা কোন কোন জেলায়? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। একাধিক রাজনৈতিক মহলের দাবি, বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ এখন প্রধানমন্ত্রীর দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। নির্বাচনী লড়াইয়ে তার ধারাবাহিক সাফল্য এবং জনসমর্থনকে সামনে রেখে এই আলোচনা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন তা নিয়েও দলের অন্দরে তুমুল চর্চা চলছে। অভিজ্ঞ নেতা এবং নতুন মুখ দুইয়ের মিশ্রণে একটি শক্তিশালী প্রশাসনিক দল গড়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রাজনৈতিক সূত্রের দাবি। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও সেই সম্ভাবনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি প্রবল উত্তেজনার মধ্যেই রয়েছে। এক বিজেপি নেতা শাসক দলের শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ করে বলেছেন, মুখ্যমন্ত্রীর পদ কোনো ব্যক্তির স্থায়ী সম্পত্তি নয় এবং গণতন্ত্রের মানুষের রায় শেষ কথা। নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক ও পরাজয় না মানার প্রবণতাকে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন। তার বক্তব্যে ভোটে জয় পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, সেই রায়কে সম্মান জানানো উচিত। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাসক শিবিরেও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই বক্তব্যকে রাজনৈতিক কটাক্ষ হিসেবেই দেখছে।
নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে এই খবর সামনে এসেছে। অভিযোগ করা হয়েছে একাধিক আসনে ভোট গণনা ও ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই বিষয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে। রাজনৈতিক নেতৃত্বের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন। অন্যদিকে বিরোধী পক্ষে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে। ফলে ভোট পরবর্তী রাজনীতি এখন আদালত কেন্দ্রিক নতুন মোড় হয়ে উঠতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। অভিযোগ উঠছে এক ব্যক্তি প্রকাশ্যে শাসক নেতৃত্বকে কেন্দ্রের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে এবং ধর্মীয় ভাবাবেগ উস্কে দেওয়ার মতো বক্তব্য রেখেছেন। এই মন্তব্য সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে এবং অনেকেই এই ধরনের উস্কানিমূলক বক্তব্যকে অত্যন্ত বিপজ্জনক বলেও মনে করছেন। প্রশাসনের তরফে গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে বলেই সূত্রের খবর। মধ্যম গ্রামে এক ভয়াবহ গুলিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের দাবি, এক চাঞ্চল্যকর রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ সহকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশ মোতায়েন করা হয়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী শিবির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সাম্প্রতিক এক খুনের ঘটনায় ময়না তদন্তের রিপোর্ট সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। রিপোর্টে জানা গেছে খুব কাছ থেকে একাধিক গুলি চালানো হয়েছে এবং সেই আঘাতে মৃত্যু হয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকে তদন্ত আরো গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং এর সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা করছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। মধ্যম গ্রামের ঘটনার পর বিজেপি নেতৃত্ব কড়া বার্তা দিয়েছেন, সরকার গঠন করতে পারলেই বড় পদক্ষেপ নেওয়া হবে। তাদের দাবি, রাজ্যের রাজনৈতিক হিংসা এবং অপরাধমূলক ঘটনাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবিও জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সংঘাত এবং আরও তীব্র হতে পারে এবং আগামী দিনে এই পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কাও করছে। মধ্যম গ্রামের সাম্প্রতিক খুনের ঘটনাকে ঘিরে ফরেনসিক তদন্তে এলাকার একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করেছে। তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ এলাকা ঘিরে তল্লাশি চালায় এবং একাধিক নমুনা সংগ্রহ করে। আশেপাশের রাস্তা, বাড়ির সামনে এবং ঘটনাস্থলের বিভিন্ন অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সূত্রের খবর, গুলির চিহ্ন, রক্তের নমুনা এবং অন্যান্য বস্তু সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন যাতে হামলাকারীদের গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে প্রশাসনের দাবি, দোষীদের চিহ্নিত করতে তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং কোনো দিকেই বাদ দেওয়া হচ্ছে না। অন্নপূর্ণা প্রকল্পকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বহু মানুষ জানতে চাইছেন আগে থেকেই যাদের সরকারি সামাজিক প্রকল্পের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে কি টাকা পৌঁছে যাবে নাকি নতুন করে আবেদন জানাতে হবে। সূত্রের দাবি, সরকার নতুন করে আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড এবং উপভোক্তাদের তালিকা নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করতে পারে। অনেকের মতে এই প্রকল্প চালু হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বড় উপকার হবে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মানুষের প্রকল্পের সম্ভাব্য সুবিধা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এই প্রকল্প ঘিরে জোর চর্চা চলছে, কারণ এটি আগামী দিনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। প্রশাসনের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও খুব শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। শ্রীরামপুরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এক তৃণমূল কাউন্সিলর ও পুলিশের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বচসার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে চিৎকার, ধাক্কাধাক্কি এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধীরা এই ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি বলেও আক্রমণ করছে। অন্যদিকে শাসক দলও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসনের তরফ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কারা কিভাবে উত্তেজনার জন্য দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে শাসক নেত্রীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে কেন্দ্র করেই জোর বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি শেষ মুহূর্তের বড় রাজনৈতিক চাল হতে পারে, তো আবার অন্য অংশের দাবি এটি পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল। এই পদক্ষেপের ফলে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে আলোচনা করা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতো করে এই ঘটনাকে ব্যাখ্যা করছে। কেউ বলছেন এটি সহানুভূতি আদায়ের চেষ্টা, আবার কেউ বলছেন রাজনৈতিক অবস্থান আরো মজবুত করার উদ্যোগ। ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষের মধ্যে এই পদক্ষেপ নিয়ে জোর আলোচনা চলছে এবং আগামী দিনের প্রভাব কি হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ঘনিষ্ঠ সহকারীর খুনের ঘটনার পর বিরোধী শিবিরের এক শীর্ষ নেতা পুলিশের উপর পূর্ণ আস্থা রাখার বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সঠিকভাবে তদন্ত এগোলে খুব দ্রুতই প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই ঘটনার পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে প্রশাসনকে কোন রকম চাপের কাছে নতি স্বীকার করা চলবে না। এই বক্তব্যকে সামনে আসতে এই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক হিংসার একাধিক অভিযোগ উঠেছে এবং বিরোধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, তদন্তে কোনো গাফিলতি করা হবে না এবং সমস্ত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক জাতীয় নেতা কালীঘাটে গিয়ে শাসক নেতৃত্বের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ভোটের সময় বিভিন্ন জায়গায় ভয় দেখানো, প্রভাব খাটানো এবং অনিয়মের পরিবেশ তৈরি হয়েছিল। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চাপানোতর শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগকে সমর্থন করে আরও কড়া পদক্ষেপের দাবি তুলেছে। অন্যদিকে শাসক দল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, মানুষ গণতান্ত্রিকভাবে নিজেদের মত প্রকাশ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক। হাসপাতাল থেকে এক বিজেপি নেতা দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দলের ভাবমূর্তি নষ্ট নয়, এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না এবং কেউ যদি সংগঠনের বিরুদ্ধে যায় তাহলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি হয়েছে। অনেকের মতে দল এখন নিজেদের ভিত আরো শক্ত করতে চাইছে এবং কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা সমীকরণ বদলের পর দলীয় সংগঠনকে আরো নিয়ন্ত্রণ রাখার কৌশল হিসেবে এই বার্তা দেওয়া হয়েছে। পানিহাটিতে আচমকা পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতে কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিস্ফোরণের শব্দে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে কিভাবে এই বিস্ফোরণ ঘটল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এক শিক্ষককে কেন্দ্র করে রাজনৈতিক রং বদলের অভিযোগে এক এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, তিনি নিজে বিজেপির পোশাক পরে মিষ্টি বিতরণ করতে গেলে তা নিয়ে বচসা শুরু হয় এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এবং পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের হস্তক্ষেপ করতে হয়। পরে বিষয়টি রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে ওঠে। সংশ্লিষ্ট শিক্ষক জানিয়েছেন, তিনি কোনো সংঘর্ষ চাননি এবং পরিস্থিতি আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে নিজেদের মতো করে এই ঘটনাকে ব্যাখ্যা করছে। এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। নতুন সরকার গঠনের আগে মন্ত্রী এবং বিধায়কের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পালাবদলের আবহে অনেকেই জানতে চাইছেন, নতুন মন্ত্রিসভায় কারা কি ধরনের সরকারি সুবিধা পাবেন এবং তাদের মাসিক বেতন কত হতে পারে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী বিধায়কদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। তার সঙ্গে বিভিন্ন ভাতা ও সরকারি সুযোগ সুবিধাও যুক্ত থাকে। নতুন সরকার শপথ নেওয়ার আগে থেকে এই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে জোর চর্চা চলছে। রাজনৈতিক মহলের মতে, একাংশের মতে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাঠামোতেও একাধিক বদল আসতে পারে। ফলে এই বিষয়টি এখন সাধারণ মানুষের মধ্যেও কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মধ্যম গ্রামের বহুল আলোচিত খুনের ঘটনায় নিহত চন্দ্রনাথ রথের মায়ের বক্তব্য সামনে আসতেই অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি জানান, ছেলের হত্যাকারী কঠোর শাস্তি দেওয়া উচিত, তবে তিনি মৃত্যুদণ্ড চান না। তার কথায় একজন মায়ের কষ্ট আর একজন মা যেন না পায়। এই মানবিক বার্তা সামনে আসতেই রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনায় এখনো উত্তেজনা বজায় রয়েছে এবং তদন্তকারীরা দোষীদের খোঁজে বের করার তৎপর। পরিবারের সদস্যরা দ্রুত বিচার পায় দাবি বিচার ব্যবস্থা করছে। এই ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্যম গ্রামের ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরের এক শীর্ষ নেতা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হওয়ার কারণে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তিনি আরো বলেন, নির্বাচনের ফলাফলের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়েছে এবং বিরোধী কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। শাসক পক্ষ এই অভিযোগ অস্বীকার করলেও বিরোধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও অবশ্য জানানো হয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। বিজেপির রাজ্য জয়ের পর কেন্দ্রীয় নেতৃত্বের প্রথম রাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র তুঙ্গে উঠেছে। জানা গেছে, অমিত শাহ খুব শীঘ্রই রাজ্যে এসে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে এবং কর্মসূচিতে অংশ নেবেন। নতুন করে সরকার গঠন, সাংগঠনিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়েই মূলত এই সফর ওপর জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে নতুন প্রশাসনের রূপরেখা আরো স্পষ্ট হতে পারে। অন্যদিকে বিরোধীরা এই সফরের দিকে নজর রাখছে এবং রাজনৈতিক পাল্টা কৌশল সাজাতে শুরু করেছে।
রাজ্যের নির্বাচনী ফলাফলকে ঘিরে ভোট বিভাজনের অঙ্ক এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। বিশ্লেষকদের একাংশের দাবি, বিরোধীদের বিরোধী ভোটের ভাগাভাগি এবং একাধিক ছোট দলের উপস্থিতিতে এই ফলাফলে বড় প্রভাব ফেলেছে বেশ কিছু আসনে ভোটের ব্যবধানে।